বিশেষ করে গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি আমাদের থেকেও বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ দেখেছি এবং সেই হেলিকপ্টারে যে গুলিগুলো হয়েছিল সেদিন মেধার জন্য যারা আন্দোলন করেছে, বিশেষ করে এই দেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য ওই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, একদলীয় শাসন করেছিল এবং এক ব্যক্তির শাসন করেছিল, তারাই সেদিন সেই হত্যার জন্য নির্দেশনা দিয়ে জুলাইয়ে যারা আমরা একত্রিত হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এদেশের ছাত্র জনতার নেতৃত্বে তাদেরকে দমিয়ে রাখার জন্য ওই সিদ্ধান্তটুকে নিয়ে তারা রক্তের বন্যা সেদিন বয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা যারা সেদিন আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিলাম একের পর এক গ্রেপ্তার করেছিল, গণগ্রেপ্তার করেছিল। আমি সেদিন ডিবি অফিসে যখন যাই সেই স্মৃতিটুকু শুধু আজকের এই পার্লামেন্টে তুলে ধরেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। মাননীয় স্পিকার, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ডিবি অফিসে যখন যাই 25 জুলাই আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আজকের সরকার দলীয় অনেক সদস্য তো ছিলেনই, আমাদের অনেক ছাত্রনেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম, 5 তারিখে 5 আগস্ট আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম। জেলখানায় থেকে, জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে, অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুনভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল। বিদায় ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নির্বাচনী এলাকা এবং আমাদের সংগঠন সহ অন্যান্য সবাইকে সেই মেসেজটুকু দেওয়া যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে উপস্থিত সরকারি দল, বিরোধী দল এবং যারা নির্বাচিত হয়ে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এসেছেন, এই জাতি আমাদেরকে দিকে তাকিয়ে আছে। এই জাতির প্রত্যাশা অনেক, কিভাবে নতুন বাংলাদেশটাকে গড়ব এবং বাংলাদেশটাকে গড়তে গিয়ে আমরা যেন সেই দায়িত্বটুকু নিই। আজকে শেষ করেন। তাই আজকে আমি মনে করছি যে আপনি আমাকে
যে সুযোগটা করে দিয়েছেন, আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে জনগণের জন্য এই বাংলাদেশ, জনগণের জন্য এই বাংলাদেশটাকে আমরা যেন এই পার্লামেন্টকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা যেন সেই মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ। পাশে জনগণের যে সরকার এবং এই সরকারের নেতৃত্বে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।